নমস্কার। বিনার জগতের সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে আজকে আপনাদের সামনে আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে আমি একটা নতুন রেসিপি করব, সেটা হচ্ছে মটরশুঁটির কচুরি। তো মটরশুঁটির কচুরির জন্য আমি এখানে মটরশুঁটি ছাড়িয়ে নিয়েছি, জলে ধুয়ে নিয়েছি মটরশুঁটিটা। দেখুন, এখানে আমি আদা, কাঁচা লঙ্কা আর এখানে একটু রসুন নিয়ে নিয়েছি। এইগুলো দিয়ে আমি একটা পেস্টিং তৈরি করে নেব। তো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন অবশ্যই ভালো লাগবে আপনাদের ভিডিওটা। আমি মিক্সচার মেশিনে দিয়ে পেস্ট করে নেব। এটা লঙ্কা, আদা কুচি, রসুনের টুকরো দিয়ে পেস্ট করে নেব। ওভেনটা ধরিয়ে দিচ্ছি, আমি ফ্রাই প্যানটা বসিয়ে দিলাম। পেস্টটা আমি করে নিয়ে এসেছি। ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে, আমি খানিকটা তেল ঢেলে দিলাম, সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, আমি এবার মটরশুঁটির পেস্টটা তেলে দিয়ে দিলাম। একটুখানি ধনে আর জিরের গুঁড়ো দিয়ে দিলাম। সামান্য একটু হলুদ দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। একটু সামান্য চিনি দিয়ে দিলাম টেস্টের জন্য। এটাকে ভালো করে আমি নেড়ে নেড়ে কষিয়ে নেব। তো বন্ধুরা, আমি চলে এসেছি আবার রান্নাঘরে। আমার পুরটা পুরো কমপ্লিট হয়ে গেছে। এবার একদম নেড়ে নেড়ে পুরো শুকিয়ে ফেলেছি। এবার এটাকে আমি তুলে নেব। কালারটা কত সুন্দর হয়েছে। পুরটাকে এরকম শুকনো করে একদম অল্প আছে নেড়ে নেড়ে করতে হবে। পুরটা আমি ঠান্ডা হোক, এবার ময়দা মেখে নেবো। এবার ময়দা মেখে নিলাম। লবণ দিয়ে দিলাম একটু, ময়ামের জন্য একটু তেল দিয়ে দিলাম। না, একটু ঘি দিয়ে দিচ্ছি, আমি তেল দেবো না। ময়ামে আমি ঘি দিয়ে দিচ্ছি একটু। তো বন্ধুরা, ময়ামটা আমার দেওয়া হয়ে গেছে। ঘি দিয়ে সামান্য একটু লবণ দিয়ে ময়দাটাকে আমি জল দিয়ে অল্প অল্প জল দিয়ে মেখে নেব। তো বন্ধুরা, আমি চলে এসেছি আবার রান্নাঘরে। এই শীতের সময়, শীতকালে মানুষের অনেক কিছুর পুরি খায়। হচ্ছে ধনে পাতা পুরি করে, তারপরে মটরশুঁটির পুরি, তারপরে মেথি শাকের পুরি, ডাল পুরি, যে যেমন খায় আর কি। তো আমি আজকে সাদা ঘি দিয়ে ময়াম দিয়েছি। আপনারা মন চাইলে সাদা তেল দিয়ে ময়ামটা দিতে পারেন। তো আমার ময়দাটা মাখা হয়ে গেছে। আমি 10 মিনিটের জন্য এটাকে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। আমি এটাকে 10 মিনিটের পর আবার ঘুরে আসছি রান্নাঘরে। চলে এসেছি বন্ধুরা। এটাকে আমি লেচি করে নেবো এবার গোল গোল করে। একটু বড় বড় সাইজ করে আমি লেচিগুলো এইভাবে কেটে নেব।
এবার করে লিচিগুলো আমি সব কেটে নেবো। এবার করে লিচিগুলো কেটে নিলাম আমি। এবার লিচিগুলোকে একটু বড় একটা বাটির মতন করে নেবো। একটু বেশি বেশি করে পুরটা দেবো, তাহলে ভালো লাগবে খেতে। এভাবে করে লিচিটা আমি পুর ভরে রেডি করে নিচ্ছি। চলে এসছি বন্ধুরা, এভাবে করে লিচি আমি করে নিয়েছি। এবার আপনারা মন চাইলে তেল দিয়েও বেলতে পারেন, আটার ময়দা দিয়েও বেলতে পারেন। তা আমি ময়দা দিয়ে বেলে নেব। ওভেনটা আমি ধরিয়ে দিচ্ছি। কড়াই বসিয়ে দিলাম, কড়াইটা গরম হয়ে গেছে, আমি সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, আমি এবার বেলে নিয়েছি একটা একটা করে সব। দেখো, ভেজে নেব। প্রত্যেকটা পুরি ফুলে টোগলা হবে। কেমন হয়েছে বন্ধুরা? এরকমভাবে সব প্রত্যেকটা আমি পুরি ভেজে নেব। তো বন্ধুরা, এরকম মটরশুঁটির কচুরি, ধনেপাতার কচুরি, ডাল পুরি, মেথি কচুরি আপনারা সকালে, সন্ধে বা রাতে ঘরে তৈরি করে খাবেন, একদম ঘরোয়াভাবে। খুবই ভালো লাগবে খেতে। তো আমি একটুখানি টেস্ট করে বলছি, গরম তো তো আমি কেমন হয়েছে খেতে বলছি। দারুণ হয়েছে, একদম ফাটাফাটি দারুণ হয়েছে। কিন্তু এটা আপনারা মন চাইলে সস দিয়েও খেতে পারেন, আচার দিয়েও খেতে পারেন, কিংবা আলুর দম, ঘুগনি, সব রকম যে যেমন যেটা দিয়ে খেয়ে আপনাদের অভ্যস্ত বা ভালো লাগবে সেরকমভাবে তরকারি দিয়ে, আলুর তরকারি দিয়েও খেতে পারবেন। তবে আমার এটা গরম গরম শুধু মুখে যেন বেশি ভালো লাগছে, বা সস দিয়েও তো ভালো লাগবে। তো গরম গরম শুধু মুখে মটরশুঁটির কচুরি খেতে অসাধারণ। রাখছি বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। টাটা।